নমস্কার বন্ধুরা, বাংলার ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ। তো আপনারা তো আগের ভিডিও দেখেছেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা মিসলিড না হন বা ভুলভাবে কোথাও ফর্ম না জমা দিয়ে দেন। আপনাদের কোনো ডকুমেন্টস যাতে না জেনে শুনেই জমা না দিয়ে দেন। তার জন্য এই ভিডিওটা বানানো। তো আপনারা নিশ্চয়ই জানেন যে পোর্টালে ফর্ম আপলোড করা হয়েছে। আপনারা অনেকে ফর্ম ডাউনলোডও করে নিয়েছেন। প্রিন্ট আউটও হয়তো করে নিয়েছেন। ফর্ম ফিল আপও হয়তো শুরু করে দিয়েছেন। অনেক ভিডিও দেখছেন, চ্যানেলে অনেক ভিডিও চলছে। আমি নিজেও একটা ভিডিও দিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আমি একটা ইনফরমেশন পেলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ না হলে আপনারা হয়তো একই জিনিসটাই করবেন বা জানি না এটা ঠিক হচ্ছে কিনা। মানে এরকম তো কোনো খবর আমরা পাইনি। আ এটাতে আমি লাস্টের দিকে এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দেবো যে ফর্ম কোথায় জমা দেবেন। তো ভিডিওটা পুরোটা দেখুন। আর আগে কি বলবো সেটা আগে দেখে নিন। যে ফর্ম জমা দেওয়া আ শুরু হয়েছে। তো এটা কোথায় হয়েছে? সোনারপুর রাজপুর এরিয়াতে ফর্ম জমা দেওয়া চলছে। তো সেখানে ফর্ম জমা দেওয়া চলছে এটা বলা ঠিক হয়নি। ওখানে যে আপনাদের সোনারপুর রাজপুর এরিয়ায় যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, সেখানে আজকে সারাদিন ধরে ডকুমেন্টস জমা হয়েছে বিনা ফর্ম ফিল আপে। মানে ফর্ম ফিল আপ হয়নি, কিছুই হয়নি। ওদের ওখানে আমি যা খবর পেলাম যে এরিয়াতে নাকি অ্যানাউন্স করছে যে আপনারা ডকুমেন্টস জমা দিন। কর্পোরেশনের ওখানে তো কর্পোরেশন নয়, মিউনিসিপ্যালিটি অফিসে এসে ডকুমেন্টস জমা দিন। তো কী ডকুমেন্টস নিয়েছে? আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আম যেটা রেশন কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্স, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি মানে ফটো। তো এই যে ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো ফর্ম ফিল আপ হয়নি। মানে কোনো ফর্ম ওনারা দেনওনি। আর যারা ডকুমেন্টস জমা দিয়েছে তারাও কিন্তু কোনো ফর্ম ফিল আপ করে নিয়ে গিয়ে ওখানে কিন্তু সাবমিট করেনি। তো এই জিনিসটা আমরা জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না। আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এরিয়াতে এরকম কিছু ঘটছে কিনা। তো আ আমারই একজন দর্শক উনি আমাকে খবরটা দিলেন যে এইভাবে ওনাদের এরিয়াতে জমা নিয়েছে আর উনিও ডকুমেন্টসগুলো জমা দিয়েছে। আর যেই ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অ্যাটাস্টেড করে মানে সই করে জমা দিয়েছেন। আর তার বদলে কোনো রিসিটও দেওয়া হয়নি। জাস্ট ওরা বলছেন যেটা যে ওনারা অফিসে একটা আ খাতা মেইনটেইন করছে। ওই খাতার মধ্যে নাকি মানে লিখে নিলেন নাম আর ফোন নাম্বার, ব্যাস জাস্ট এইটুকুনি। আর যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা যে এই ডকুমেন্টসগুলো জমা নিচ্ছেন তার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না? তো ওখান থেকে যারা ছিলেন আধিকারিকরা তারা নাকি বলেছেন কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আমরা দেখে নেবো, আমরা ফর্ম ফিল আপ করে নেবো। আর যখন আমার যে দর্শক গেছিলেন তিনি জিজ্ঞেস করেছেন যে আমি জানবো কী করে যে কীভাবে আমার নাম এখানে নথিভুক্ত হলো কিনা বা অন্নপূর্ণা ভান্ডারে রেজিস্টার হলো কিনা সেটা জানবো কী করে? তো ওনারা বলেছে যে আপনারা ওয়েট করুন, কিছুদিন পরে অনলাইনে জেনে নেবেন যে আপনাদের নাম আছে কিনা। তো অনলাইনে জানবোই বা কী করে সেটাও কিছু বলেনি। এখন এমনি তো হাওয়ায় গিয়ে আপনি অনলাইনে গিয়ে তো আর নিজের নাম সার্চ করে দেখতে পারবেন না যে আমার নাম উঠেছে কিনা বা আপনার আধার কার্ড নাম্বারও সার্চ করলে আপনার অমনিভাবে বের হবে না অন্নপূর্ণা ভান্ডারে। যতক্ষণ না সেইভাবে পোর্টালটা চালু হচ্ছে বা কিছু ইনফরমেশন আসছে, সেরকম কিন্তু ইনফরমেশন কিছু দেয়নি যে আপনার নাম উঠে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, আপনি চেক করতে পারবেন, এরকম টাইপের কিছু আসেনি। তো আপনাদের এরিয়াতে আপনারা যখন এই ফর্মটা জমা দেবেন, যখন নোটিশ আসবে, কোথাও জমা দেওয়ার জায়গা বলা হবে, তো সেখানে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোথায় জমা দিচ্ছেন, কাকে জমা দিচ্ছেন, কে জমা নিচ্ছে, তিনি ফর্ম জমা নিচ্ছেন কিনা, শুধু ডকুমেন্টস জমা নিচ্ছেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু আপনারা দেখবেন। কারণ আমার মনে হয় না এরকম আমরা নিউজ চ্যানেলেও দেখিনি। কালকেও খবর আমরা সারাদিন শুনেছি নিউজ চ্যানেলে। কোনো জায়গায় বলা হয়নি যে বিনা ডকুমেন্টসে, বিনা ফর্ম ফিল আপে ডকুমেন্টস জমা দেওয়া হবে। কোনো জায়গায় কিন্তু বলা হয়নি। আর ফর্মের কোনো জায়গায় একটা ছবি লাগানোর কোনো তো জায়গা নেই। তো ছবিটা নিয়ে নিলেন কেন? জানি না। তো উল্টে তো সবাই মানে সারাদিন ধরে চেঁচামেচি করছে যে এত বড় ফর্ম, ১২ পৃষ্ঠার ফর্ম কেন ফিল আপ করবো? এত ডিটেইলস কেন দেবো? এটা নিয়ে ঝামেলা চলছে সারাদিন ধরে। তো আ এখানে বিনা ফর্ম ফিল আপে কি করে জমা নিলে আমি বুঝতে পারছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই যে অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা রয়েছে এটা অ্যাকচুয়ালি আপনার পারিবারিক পুরো তথ্য মানে সমেত জমা দিতে হবে। পুরো ডিটেইলস দিতে হবে। তো সেখানে বিনা ফর্ম ফিল আপে কি করে ডকুমেন্টস নিতে পারে? মানে একটা মানুষের পার্সোনাল ডকুমেন্টস তো আপনার কি হতে পারে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যেগুলো আপনারা ব্যাংকেও দিয়ে রেখেছেন। যেকোনো অনেক জায়গায় অনেক কিছু জায়গা আপনারা এই ডকুমেন্টসগুলো ইউজ করেছেন। ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্স, এটাও আপনার খুবই পার্সোনাল ব্যাপার এটা। আর এই জিনিসগুলো উনারা নিয়ে নিলেন। তাও আবার অ্যাটাস্টেড মানে সই করে নিলেন। আর তার বদলে কিছু রিসিটও দিলেন না। কোনো ফর্ম ফিল আপ করলেন না বা ফর্ম দিলেনও না। বললেন, "আমরা ফর্ম ফিল আপ করে নেব।" তো ১৪ পৃষ্ঠার ফর্মের মধ্যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স,
এই ৩ টে জিনিস থেকে ৪ টে জিনিস থেকে যা জিনিস তথ্য আছে, এটা দেওয়ার পরেও বাকি অনেক কিছু ফর্মটার মধ্যে রয়েছে। তো ওরা কিভাবে যে ওটা ফিল আপ করবে আমি বুঝতে পারছি না নিজেরা অফিস থেকে। তো আপনারা একটু খেয়াল রাখুন আপনাদের এরিয়াতে কোথায় ফর্ম ফিল আপ হচ্ছে, আ কোথায় ফর্ম জমা নিচ্ছেন। অনেক জায়গায় এরকমও হচ্ছে যে ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আপ করে দিচ্ছে বিএলওরা বা নিজের এরিয়ার এমএলএ এর আন্ডারে যারা রয়েছেন আ আধিকারিকরা, বিডিও, এসডিও অফিস থেকে আধিকারিকরা অনেক জায়গায় যাচ্ছেন। ফর্ম ফিল আপ করার সাহায্য করছেন, ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। আর এখনো জমাটা বলা হয়নি যে জমা কোথায় দেওয়া হবে। আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি। জমা দেওয়ার জায়গাটা আ লেখা আছে। আপনার একটা নোটিশে আপনারা নিজেরাও চেক করতে পারবেন। আমি আগেও বলেছি আমার মুখের কথা বিশ্বাস করবেন না। নিজেরা চেক করবেন। আমি যে ওয়েবসাইটটাতে আপনাদের দেখিয়েছিলাম ১ম এ যে এখান থেকে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের যোজনার সব ডিটেইলস পাবেন। আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন চ্যানেলে গিয়ে। ওখানে ওই ওয়েবসাইটটাতে আপনি ঢুকবেন। ঢুকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে ওখানে লেখা রয়েছে অন্নপূর্ণা ভান্ডার যোজনা নোটিশ আ যেটা লেখা রয়েছে ২০২৬। তো ওই নোটিশটাকে ডাউনলোড করবেন। দেখবেন তার উপরে সব ফর্মগুলো রয়েছে। বাংলা ফর্ম, ইংলিশ ফর্ম, হিন্দি ফর্ম ওইগুলো একটা দেখবেন একটা আ লাল কালি দিয়ে লেখা রয়েছে। আর তার নিচেই ঠিক দেখবেন একদম লাস্টে দেখবেন নোটিশ বলে লেখা আছে। ওটাতে ক্লিক করবেন। দেখবেন একটা পেজ ওপেন হয়ে যাবে পিডিএফ। ওটা পুরো গভর্নমেন্টের পেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। ওখানে আ আমাদের পুরো ডিটেইলসটা দেওয়া রয়েছে যে ওটা ১৯ তারিখে পাবলিশ হয়েছিল নোটিশটা। তো ওখানে ডিটেইলসটা দেওয়া রয়েছে যে কারা পাবেন, কারা এপ্লাই করতে পারবেন, কারা যোগ্য, অযোগ্য বা কোথায় ফর্মটা পাবেন, কিভাবে অনলাইন করতে পারবেন এসব লেখা রয়েছে। আর নিচের দিকে একদম লেখা ছিল যে আপনাদের এরিয়ার যেমন আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা রয়েছে সেই অফিসগুলোতে আপনার ফর্ম জমা হবে। আর বিডিওতে জমা হবে, এসডিওতে জমা হবে। আর গ্রামীণ সাইডের আপনার পঞ্চায়েত এরিয়াতে পঞ্চায়েতে জমা হবে। কিন্তু জমা হবে কথাটা লেখা ছিল না। ওখানে লেখা ছিল যে মানে এইসব আধিকারিকরা যারা রয়েছেন এসডিও, বিডিও বা পঞ্চায়েতের আধিকারিকরা আছেন তারা এই ফর্মটা কালেক্ট করবেন। ওখানে কিন্তু গিয়ে জমা দেওয়ার কোনো কথা লেখা নেই। ওখানে লেখা রয়েছে যে যারা আধিকারিকরা রয়েছেন তারা এই প্রকল্পটিকে আ ভালোভাবে চালনা করবেন। আ ফর্ম ফিল আপে হেল্প করবেন, ফর্ম ডিস্ট্রিবিউশন এ হেল্প করবেন আর কালেক্ট করবেন। তো ওখানে জমা দেওয়ারও কথা লেখা নেই। জাস্ট এই অফিসগুলোর নাম দেওয়া রয়েছে। তো অনেকেই আমার ভিডিওতে অনেকেই পোস্ট করেছিলেন। মানে আমি দেখছিলাম কমেন্টেও অনেকে বলছিলেন যে ব্লক অফিসে জমা দেওয়া হবে, পঞ্চায়েতে জমা দেওয়া হবে। কিন্তু এরকম করবেন না। আগে দেখুন, নোটিশ নিশ্চয়ই বেরাবে, খবরে নিশ্চয়ই বলবে। আপনারা সবাই জানতেই পারবেন ব্যাপারটা। এই পুরো পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিসটা নিয়ে সারাদিন কাটাচ্ছে। তো নিশ্চয়ই আপনারা খবর পেয়ে যাবেন যে কোথায় জমা হবে, কিভাবে জমা হবে। কিন্তু একটা জিনিস বলি যে বিনা ফর্ম ফিল আপে ডকুমেন্টস জমা দেওয়াটা ঠিক নয়। আমি মনে করি আমার ব্যক্তিগত। কারণ তাহলে এই ১২ পৃষ্ঠার ফর্মটা দেওয়ার কোনো মানে নেই। সবাই ওয়েট করে বসেছিল কালকে রাত্রি পর্যন্ত যে আ আ ১২ পৃষ্ঠার ফর্ম বেরাবে। তো হ্যাঁ, আর এই আ ফর্ম ছাড়া আপনারা নিজের ডকুমেন্টস এমনি দিয়ে দেবেন না। দেখুন, বুঝুন, জানুন, তারপরে দেবেন। আর যখন এই ডকুমেন্টসগুলোতে আপনি সই করে অ্যাটাস্টেড করে এই ডকুমেন্টসগুলো দিচ্ছেন, তার কিন্তু ভ্যালু আরও বেড়ে যায়। তো সেটা আগে যাচাই করে নিন, কোথায় জমা দিচ্ছেন। লোকের কথা হয়তো কেউ বলল যে, "এখানে জমা দিচ্ছে, চলো গিয়ে জমা দিয়ে দিই।" তো সেইটা কিন্তু লোকের কথা শুনে করবেন না। আপনারা খোঁজখবর নিয়ে তবেই জমাটা দেবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারেন। মানে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে কী হচ্ছে। আমি নিশ্চয়ই অ্যান্সার করব। আমি অ্যান্সার করেও এসেছি। যারা মেসেজ করেছিল সবাইকেই আমি রিপ্লাই করি। আর আরেকটা জিনিস বলি যে আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন যেখানে ভিডিওর নিচে ডেসক্রিপশন থাকে সেখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আপনারা চেষ্টা করুন যাতে ওই ফোন নাম্বারে WhatsApp এ কনট্যাক্ট করার জন্য। কারণ কমেন্ট বক্সের মধ্যে ডিটেইলস এ এত কিছু লেখা যায় না। আর কিছু রুলসও আছে আমাদের YouTube এ যে অনেকে ফোন নাম্বার চাইছেন, অনেকে কিছু লিঙ্ক চাইছেন, অনেকে আ অনেক কিছু মানে বলছেন। কিন্তু ওইখানে আমরা কমেন্ট বক্সে সেটা দিতে পারি না। ওটা দিলে কিন্তু ওটা রেস্ট্রিক্টেড আছে। তো ওখানে ওইসব দেওয়া যায় না। তো আপনি আমাকে WhatsApp এ যোগাযোগ করুন। আমি নিশ্চয়ই হেল্প করব। কারো যদি ফর্ম দরকার লাগে তো আমি WhatsApp এ আমাকে জানান। আমি সঙ্গে ফর্ম পাঠিয়ে দেবো। আমার কাছে ফর্ম আছে পিডিএফ এ। তো আমি ফর্ম পাঠিয়ে দেবো। ইংলিশ, বাংলা দুটোই আছে। আর যদি আ আ কাউকে এই জিনিসটা করতে দেখেন, মানে আমি যেমন একটা খবর পেলাম যে বিনা ফর্ম ফিল আপে ডকুমেন্টস জমা নিয়ে নিল। তো আপনারাও নিজ এরিয়াতে যদি দেখেন যে এরকম কোনো কিছু ঘটছে যে বিনা মানে ডকুমেন্টস নিচ্ছে বিনা ফর্ম ফিল আপে বা কিছু রিসিট না দিয়ে কিছু না জানিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা জিনিসটাকে দেখে আ সবাইকে জানান যে কীভাবে এটা হচ্ছে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। আর এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করুন, সবাইকে শেয়ার করুন, বন্ধু-বান্ধবদের শেয়ার করুন। আর নিজের রিলেটিভদের শেয়ার করতে পারেন যাতে এই ভুলটা যেন না হয়। তো ভালো লাগলে লাইক করুন।